অলরাইট সো আজকের ভিডিওটা আই থিঙ্ক আমি কোনোদিনও করিনি এরকম কন্ট্রোভার্সি ভিডিও আমি কোনোদিনও কোনো কন্ট্রোভার্সিতে যাইও নি, আমার যেতে ইচ্ছাও করে না। সেই কারণের জন্য আমার সাথে এত বড় একটা সিচুয়েশান, মানে এরকম একটা ঘটনা ঘটেছিল, তারপরে আমি কোনো কন্ট্রোভার্সিতে যাইনি। বাট এখন যেটা হলো সেটার পরে আমি কথা বলছি একটা বিশাল বড় একটা ফুড ব্লগার, মানে আমার থেকেও সিনিয়র, মানে আমার থেকে সিনিয়র কি, আমার থেকে অনেক সিনিয়র, বয়সেও সিনিয়র, ফুড ব্লগিং লাইফ থেকেও সিনিয়র, ঠিক আছে। সো সেই ফুড ব্লগার আমার সাথে যা করেছে সেটা তো বাদই দিলাম। এতদিন উজ্জ্বলদার এক কৌটো ঘি ছড়ানো হাঁড়িতে ভিডিও দেখিয়ে, উজ্জ্বলদার লাইফ স্টোরি দেখিয়ে অনেক কিছু, উজ্জ্বলদার অনেক ভিডিও, আমেরিকান দাদার অনেক ভিডিও, আমেরিকান দাদা হাঁড়ি কাটিংয়ের ভিডিও থেকে শুরু করে খাবারের ভিডিও, আমি নিজেই গেছি তার সাথে, অনেক ভিডিও করে অনেক টাকা কামিয়েছে, অনেক ভিউজ কামিয়েছে। আজকের ডেটে এসে যেহেতু এই এখন আমেরিকান দাদা উজ্জ্বলদা ভাইরাল কন্টেন্ট, সো তাদের নাম নিয়ে মানে মানে বিরিয়ানি দোকানে গিয়ে তাদের বদনাম করে ভিউজ কামানোর চেষ্টা করছে। আগে হিন্দিতে ব্লগ করতো, দেখলো যে হিন্দিতে ঠিক চলবে না, এখন বাংলায় ব্লগ করছে। সেই ফুড ব্লগারের কথাই আমি বলছি, নামটা আমি নিচ্ছি না, নামটা আই থিঙ্ক তোমরা বুঝেই যাবে। আমার সাথেই খুব ক্লোজ ছিল, বাট ওই যে বলে না যে শত্রু অনেক হোক বাট দোগলাবাজ যাতে না হোক, তো দোগলাবাজ আমার পছন্দ না, শত্রু অনেক হোক। সেক্ষেত্রে সিচুয়েশানটা কী হয়েছে, মানে আমি এটা বুঝলাম না। দেখো, আমি কোনো সিনিয়র ব্লগার না, ঠিক আছে, আমি নিজেকে এখনও জুনিয়র ব্লগারই মনে করি, বাট আমার থেকে অনেক বড় বড় সিনিয়র ব্লগার আছে, যেমন সুরজিৎ দা আছে, 100 আছে, হ্যাংলাবাজ আছে, ফুড পিপল আছে, এরা হচ্ছে সিনিয়র ব্লগার, ঠিক আছে, যারা 6-7 বছর ধরে কাজ করছে। আমি তো নর্মালি 3-4 বছর ধরে কাজ করছি। তো এবার যদি সাপোজ আমার কথাই বলছি, আজকে আমি একটা বিরিয়ানির দোকানে গিয়ে যদি আমি এখন বলি যে উজ্জ্বলদার বিরিয়ানি তো ওই এক হাঁড়ি ঘি ঢালে, ওটাই ইউএসপি বা ওটাই দেখে মানুষে, এটা কি ঠিক? এটা আমি বিরিয়ানি দোকানকে বলছি, বিরিয়ানি দোকানওয়ালাকে বলছি, তো আপনি কি বলেন, এটা কি ঠিক? বা আমেরিকান দাদার বিরিয়ানি দেখে বলছি যে আমেরিকান দাদার বিরিয়ানি থেকে ওই 50 টাকার বিরিয়ানি অনেক ভালো। যাদেরকে নিয়ে আমি আগে কাজ করেছি, মানে যাদেরকে ভিডিও দেখে, যাদের ভিডিও করে আমি ভিউজ কামিয়েছি, তাদের নামেই আমি এগুলো বলছি। তো সেই ব্লগারটা এখন এইটাই করছে। তো আমি জাস্ট একটা ছোট্ট কথা বলতে চাই, আমি এটার উপরে প্রপার ভিডিও আসবো যেদিনকার উজ্জ্বলদা আর আমেরিকান দাদা পাশাপাশি থাকবে, তাদেরকে নিয়েই এর ডিটেলসে ভিডিও আসবে। বাট এটা কোনো রকম কন্ট্রোভার্সি না। আমি বলবো, একটা রিকোয়েস্টই করবো যে তুমি সিনিয়র ব্লগার, তোমাকে দেখে অনেক ছোট ছোট যারা ব্লগ শুরু করছে, যারা দোকানে দোকানে গিয়ে ব্লগ করবে, তারা কিন্তু তোমার কথা শুনেই বা তোমার ভিডিও দেখেই কিন্তু অনেক ইন্সপায়ার হয়, ঠিক আছে। তো তাদেরকে প্লিজ এইসব শিখিও না, ভালো জিনিস শেখাও। আর যাদের উজ্জ্বলদা, আমেরিকান দাদা, যাদেরকে এতদিন দেখি অনেক ভিউজ কামিয়েছো, তাদের নামে প্লিজ বদনাম ছড়িও না, এটা জাস্ট রিকোয়েস্ট রইল। এর উপরে তো ব্লগ আসবেই, মানে ভিডিও তো আসবেই এর উপরে। যেদিনকে উজ্জ্বলদা আর আমেরিকান দাদা পাশাপাশি থাকবে, তাদেরকে আমি স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞাসা করবো যে এই মানুষগুলোকে কেন ভিডিও করতে দেওয়া হয়, এই মানুষগুলোকে যারা আজকে তোমার নামে সুনাম করে ভিউজ কামাবে হাজার হাজার লাখ লাখ, কালকে তোমার নামে গিয়ে বদনাম করবে কেন? এই ব্লগারগুলো বলবো না, কারণ আমি আর কাউকে দেখিনি, এই ব্লগারটাকে কেন ভিডিও করতে দেওয়া হয়? মধ্যমগ্রামে এসে আজকে বিশুদার বিরিয়ানি আমি ফার্স্ট ভিডিও করি বিশুদার বিরিয়ানি। বিশুদা আমাদের মধ্যমগ্রামের সবচেয়ে পুরনো বিরিয়ানি। আমার ভিডিও লাইভ, আমার ব্লগিং লাইভ বিশুদা বিরিয়ানি থেকে শুরু হয় 4 বছর আগে, ইউটিউবে গিয়ে দেখে নেবে। তো বিশুদার জায়গায়, উজ্জ্বলদার জায়গায়, আমেরিকান দাদার জায়গায়, ঠিক আছে। তো কারোর নামে বদনাম করে প্লিজ এইগুলোকে ছড়িও না, এটাই রিকোয়েস্ট। তোমাকে দেখে অনেক ছোট ছোট ব্লগাররা অনেক ইন্সপায়ার হয়, তাদেরকে প্লিজ ভুল কিছু শিখিও না, পারলে একটু ভালো কিছু শেখাও, এটাই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে দাদা।